যখনই আমরা মিডিয়ান নিয়ে ডিসকাশন করি, যেহেতু অলরেডি আমরা মিন নিয়ে ডিসকাশন করে ফেলেছি, মিডিয়ান একদম সিমিলারলি মিনের মতোই, কিন্তু মিডিয়ান হচ্ছে যে এখানে আমাদেরকে কি করতে হয়, এখানে আমাদের এক্স্যাক্টলি মাঝখানের যে ভ্যালু সেইটা বার করতে হয়। মনে রাখবি যে মিন সবসময় তোকে এক্স্যাক্টলি মাঝখানের ভ্যালু দেয় না। ওকে, কি বলছো? মিন কিন্তু কখনোই তোকে এক্স্যাক্টলি মাঝখানের ভ্যালু দেয় না, মিন একটু আগে পিছের বা একটু পিছনের ভ্যালু দেয়। ঠিক আছে, যখন আমি তোদের মিন মিডিয়ান মোড এই তিনটে টপিককেই একসাথে একটা গ্রাফে প্লট করব, তখন তুই দেখতে পাবি যে মিন মিডিয়ান আর মোড এর মধ্যে ডিফারেন্স কতটা। ঠিক আছে, তো মিডিয়ান হচ্ছে এমন একটা ভ্যালু যেটা এক্স্যাক্টলি তোকে হাফ ওয়ে মার্ক দেয় তোর কাছে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো, অ্যান্ড ওই পার্টিকুলার ডেটাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি হাফ ওয়ে মার্ক, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক আইডিয়া, বেশি থিওরি বা বেশি থিওরি আমি তোদেরকে অ্যাকচুয়ালি এই টপিকের এগেনস্টে লেখাতে চাই না। বাট একটা জিনিস মাথায় রাখবি, যখনই আমরা মিডিয়ানের অঙ্ক করব তখনই আমাদেরকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যদি মিডিয়ানে যে ডেটাগুলো সেগুলো যদি একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, বা যে তোকে ডিসক্রিট ডেটা দেয় যে ডেটাগুলো অ্যাকচুয়ালি ছড়িয়ে আছে, তো তোকে সবার আগে কি করতে হবে, সেই ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে তারপরে কিন্তু মিডিয়ান বার করতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টাস্ক। এবার এত কিছু না বলে ডাইরেক্ট আমি মিডিয়ানের অঙ্কে যাই, ঠিক আছে, যাতে অঙ্কটা বেশি পরিমাণে প্র্যাকটিস হয়। তো ফার্স্ট অঙ্ক মিডিয়ানের, আর এখানে কিছু ফর্মুলাজ আছে যে ফর্মুলাগুলো তোদেরকে মাথায় রাখতে হবে। তো সবাই একটু ফোকাস করিস, আর আশা করছি কেউ কোনো জায়গায় যদি বুঝতে না পেরে থাকিস, যে মুমেন্টে বুঝতে পারলি না হোল্ড করাবি আর জিজ্ঞাসা করবি। ঠিক আছে, তাহলে যখনই আমি মিডিয়ানের কথা বলি তখন আমরা কি বলি, আমরা জাস্ট বলি যে এমন একটা অবজারভেশন যেটা এক্স্যাক্টলি হাফ ওয়ে, ঠিক আছে, তোর যে টোটাল ডিস্টেন্স সেই ডিস্টেন্সের হাফ ওয়ে মার্ক আছে। ধরে নে আমি একটা আমাকে মিডিয়ান বার করতে দিয়েছে, সাপোজ একটা নাম্বার আছে, ধরে নে ফার্স্ট অঙ্ক লেখ ছোট্ট করে একদম। ধর আমাকে একটা নাম্বার দিয়েছে 43, লিখে রাখ সবাই নাম্বারগুলো, 43, 75, 48। আচ্ছা, কেউ একজন ম্যাথামেটিক্সের গ্রুপে আরেকবার আমাদের ক্লাসের লিঙ্কটা ফরওয়ার্ড করে রাখতো বা পিন করতো, যদি কেউ নতুন কিছুজন আছে তাদের জন্য প্রবলেম হতে পারে। তো ধর আমার কাছে এই 5টা ডেটা আছে, ঠিক আছে, এই 5টা ডেটাকে ধর আমাকে মিডিয়ান বার করতে দিয়েছে, এই 5টা ডেটা। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, একদম বেসিক অ্যান্ড প্রথম স্টেপ, এটা একটা ডিসক্রিট ডেটা, আমি তোদেরকে বলেইছি যে আমি তোদের 3 রকমের ডেটা সেট নিয়ে কাজ করাবো। এটা হচ্ছে এক রকমের ডেটা যেটা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, আরেকটা ডেটা যেটা সামহাউ ক্যাটাগরিক্যাল, আরেকটা ডেটা যেটাকে আমরা ক্লাস ডেটা বলি। আমরা 3 ধরনের ডেটা নিয়েই কিন্তু মিডিয়ান বার করবো। ঠিক আছে, তো এই যে ডেটা দেখছি এটা ডিসক্রিট ডেটা, ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, তো প্রথমে আমাদের সবার ফার্স্ট স্টেপ কী হবে, এই ডেটাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তো তাহলে আমি এটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, তাহলে 43, 48, 53, 72 অ্যান্ড 75, এই হচ্ছে আমার সবার আগে ফার্স্ট হচ্ছে। আমি এটাকে ফার্স্ট স্টেপ হচ্ছে, এটাকে আমি ডেটাগুলোকে যেগুলোকে সেই ডেটাগুলোকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। ঠিক আছে, এবার মিডিয়ানের ফর্মুলা অ্যাপ্লাই না করে, আশা করছি সবাই আমার আওয়াজ ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, তো মিডিয়ানের ফর্মুলা অ্যাপ্লাই না করে আমি বলতে পারি যে এই অঙ্কটার কেসে মিডিয়ান কি হবে। তো আজকে যদি আমি মিডিয়ানের ফর্মুলা নাও অ্যাপ্লাই করি, তাও আমি এর মিডিল বলতে পারবো। বল এর মিডিল কোনটা হবে, কে বলবে? দেখ, তুই যদি এখান থেকে এই দুজনকে ছাড় আর এইখান থেকে এই দুজনকে ছেড়ে দে, তাহলে মাঝখানে ডেটা কে? 53। তাহলে আমি কি বলতে পারি, এটার মিডিয়ান কি হবে? এটার মিডিয়ান হবে 53। ঠিক আছে, কেউ একটা এটার মিন বার করে দেখ, এটা হচ্ছে মিডিয়ান। কেউ একটা মিন বার করে এর অ্যান্সারটা বল আমাকে। মিন কত হবে? এই সব কটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেখ, কেউ আমাকে বল অ্যান্সারটা কত হবে। সব কটাকে যোগ করে 5 দিয়ে ভাগ করে অ্যান্সারটা বল। ঠিক আছে, আপাতত এর মিডিয়ান আমি 53 পেয়েছি। তাহলে আমি কিন্তু বাই অবজারভেশন, ভালো করে বুঝবি, বাই অবজারভেশন আমি মিন বলতে পারি, কিন্তু আমি কিন্তু মিন তখনই বলতে পারবো বাই অবজারভেশন আর যে কোনো কাজে যখন আমি ডেটাটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তাহলে মিডিয়ানের অঙ্ক করার আগে সবার ফার্স্ট যে কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেটা মাস্ট বি অর্ডার্ড, এটা মাথায় রাখতে হবে, ডেটাকে কিন্তু অর্ডারে সাজাতে হবে। 53 এসছে না, ডেটা মাস্ট বি অর্ডার্ড। ওকে, ঠিক আছে, ডেটা মাস্ট বি অর্ডার। কত এসছে? 50, হ্যাঁ না 58.5। ঠিক আছে, তো মিডিয়ান আপাতত কত? মিডিয়ান হচ্ছে আমার 53। কারোর এইটুকুনি প্রথম কনসেপ্টটা নিয়ে কোনো রকমের প্রবলেম আছে? কারোর এই পার্টিকুলার কনসেপ্টটা নিয়ে কোনো রকমের প্রবলেম আছে যে মিডিয়ানের কনসেপ্টটা কি? মিডিয়ান মিনস হচ্ছে মিডিল ভ্যালু, খুব সিম্পল ব্যাপার। মিডিয়ান হচ্ছে মিডিল ভ্যালু। ঠিক আছে, তাহলে এই যে মিডিয়ানের সময়, এই মিডিয়ান বার করার সময় কেউ বুঝতে না পেরে থাকলে জিজ্ঞাসা করবি। ঠিক আছে, মিডিয়ান বার করার সময় আমরা যেটা করি, আমরা অবজারভেশন করি। অবজারভেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এখানে আমি অবজার্ভ করি যে কোন ডেটাটা মাঝখানে আছে। ঠিক আছে, এবার ম্যাটার হচ্ছে যে যখন আমি মিডিয়ান বার করব, এই ধরনের ছোট ছোট ডেটার জন্য তো মিডিয়ান বার করা সহজ, আমি দেখতে পাচ্ছি মাঝখানে ডেটাটাই মিডিয়ান। কিন্তু আজকে যদি প্রচুর অনেকগুলো ডেটা চলে আসে, বিশাল বড় একটা ডেটা চলে আসে, তখন সেই কেসে আমি মিডিয়ান কি করে বার করব? তার জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে দুটো ফর্মুলা মাথায় রাখতে হবে, অ্যান্ড এই ফর্মুলাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিডিয়ান বার করার জন্য এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট। সবাই একদম গুছিয়ে
একটা আমি তোদের বলেছিলাম যে যখনই কোনো নতুন ফর্মুলা হবে, যে কোনো খাতা বা স্ট্যাটের খাতার একদম লাস্টে ফর্মুলাগুলোকে নোট ডাউন করবি। পরীক্ষার আগের দিনকে অঙ্ক দেখার আগে ফর্মুলাগুলোকে অবজার্ভ করবি, ফর্মুলা দেখলেও তুই অঙ্ক করে দিতে পারবি, ঠিক আছে? তো ফর্মুলা শুনে রাখ সবাই মিডিয়ানের, এই ফর্মুলার উপরে বেস করেই কিন্তু আমরা যাবতীয় অঙ্ক করবো। আর এই অঙ্কগুলো বা আমরা ছোটোবেলাতেও করেছি, যখন আমরা 8, 9, 10-এ পড়তাম, ঠিক আছে? তো মিডিয়ানের ফর্মুলা কি? মিডিয়ান হচ্ছে n+1, যে জায়গা বুঝতে পারবি না আমাকে দাঁড় করাবি, জিজ্ঞাসা করবি, n/2, n+1/2 অবজারভেশন। এ দেখ অবজারভেশন, তোদেরকে অঙ্ক করে দেখাচ্ছি, কোনো চিন্তা নেই, যে জায়গা বুঝতে পারবি না জিজ্ঞাসা করবি। n+1/2 অবজারভেশন কখন? যখন n এর ভ্যালু when n is odd। এই এনটা কি? এই এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। যদি কেউ প্রথম দিন ক্লাস করে থাকিস তাহলে মনে রাখবি এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টকে আমরা এন বলি, ঠিক আছে? এটা কখন হবে? যখন এন হচ্ছে অড। আর n/2 অবজারভেশন, আর যদি ইভেন হয় তখন কি হবে? n/2 অবজারভেশন, আমি অবজার্ভ লিখলাম, তোরা পুরোটা লিখবি, প্লাস n/2 +1 অবজারভেশন। ভেরি ইম্পর্টেন্ট এই দুটো, ঠিক আছে? আমি মোস্ট অফ দ্য টাইম যখন খাতা চেক করি আমি দেখি যে লোকজন এই দুটোকে গন্ডগোল করে ফেলেছে। কিরকম? এখানে লেখা আছে n+1/2, রিমেম্বার n+1/2 অ্যান্ড n/2 + 1 আর ডিফারেন্ট থিংস, মাথায় রেখে, ঠিক আছে? তো একটুখানি জিনিসটাকে ফলো করবি, নইলে গন্ডগোল হয়ে যাওয়ার চান্সেস থাকে, কেন কি ফর্মুলায় তুই উল্টোপাল্টা লিখবি তখনই কেটে দেবে যে টিচার খাতা দেখছে, ঠিক আছে? তো এটা একটুখানি মাথায় রাখিস। তো n/2, n+1/2 অবজারভেশন, আর এখানে হচ্ছে n/2 অবজারভেশন প্লাস n/2 + 1 অবজারভেশন। আমি অঙ্ক করে দেখাচ্ছি, কোনো চাপ নেই। অবজারভেশন ডিভাইডেড বাই, এটা টোটালটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এইটা হচ্ছে কখন? ইফ n ইজ ইভেন, যখন n ইভেন হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, যখন n এর ভ্যালু ইভেন হবে তখন হচ্ছে এই ফর্মুলাটা। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা। তোদের কিন্তু পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেন আসে, এটা মাথায় রাখবে, ওই 1 নম্বরের 10টা কোয়েশ্চেন। তো ওখানে কিন্তু এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু আসার চান্সেস হাই, ঠিক আছে? কারোর এই ফর্মুলাটা নিয়ে কোনো প্রবলেম আছে? আমি অঙ্ক করছি এক্ষুনি, আমি একটা অঙ্ক করছি, আর অঙ্কটা দেখলেই তোরা বুঝতে পারবে। আমি একটা অন্য ক্যাটাগরিক্যাল ডেটা নিয়ে তোদের অঙ্ক করে দেখাবো। কারোর এত অব্দি কোনো প্রবলেম? এবার আমি অঙ্ক করি, ঠিক আছে? অঙ্ক করলেই কনসেপ্ট ক্লিয়ার হয় আমি পার্সোনালি মনে করি, ঠিক আছে? তো অঙ্ক করা যাক। ধর আমার কাছে একটা ডেটা আছে, সবাই অঙ্কটাকে টোক। এটা আমার কাছে একটা গ্রুপ ডেটা আছে। কি ডেটা আছে? আমি এবার গ্রুপ ডেটাতে চলে গেলাম, কেন কি আমি তোদের বলেইছিলাম যখন আমি তোদের মিন পড়িয়েছিলাম যে আমরা কেন গ্রুপ ডেটা ব্যবহার করি। বিকজ আজকে আমার কাছে মাত্র এখানে 5টা ডেটা ছিল, ঠিক আছে? আজকে আমার কাছে এখানে টোটাল 5টা ডেটা ছিল। তো 5টা ডেটা ছিল, আমি দেখে বলে দিতে পারছি মিডিয়ান কে হবে। কিন্তু আজকে যদি আমার কাছে 50টা ডেটা চলে আসে এরকম, তাহলে কি আমাকে এরকম গুনে গুনে করতে হবে, বা আমাকে প্রত্যেকটা ডেটাকে এরকম ধরে ধরে সাজাতে হবে? তাহলে কিন্তু সেটা আমার জন্য প্রবলেম। তো ওই জন্য আমাদেরকে জেনারেলি কি করতে হয়, যে ডেটাগুলো আমাদের গ্রুপ ডেটাগুলো দেওয়া থাকবে, বা যে ডেটাগুলো আমাকে দেওয়া থাকবে, এই ডেটাগুলোকে আমাকে গ্রুপ ডেটায় কনভার্ট করতে হয়। আমি যখন মিন তোদের করিয়েছিলাম তখন আমি ওখানে তোদেরকে ডিটেলে এই জিনিসটা বলেছিলাম যে গ্রুপ ডেটা কেন লাগে, ঠিক আছে? যারা প্রথম দিন ক্লাস করছিস তারা পরে রেকর্ডিং পেয়ে যাবি, দেখবি ওটাতে, ঠিক আছে? আপাতত মিডিয়ান দিয়েই শুরু কর, ওকে? তাহলে গ্রুপ ডেটা কীরকম দেখতে? এগেন আমরা জানি যে গ্রুপ ডেটাতে আমরা কোনগুলো ব্যবহার করি। আমরা xi ব্যবহার করি, আর কি ইউজ করি? fi ব্যবহার করি। আমরা জানি xi কি? xi হচ্ছে ডেটাগুলো, আর fi কি? তার হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতবার আছে, ঠিক আছে? fi মানে হচ্ছে কতবার আছে, আর xi হচ্ছে কোন ডেটাগুলো আছে এটা। তাহলে ধর আমার কাছে একটা অঙ্ক দেওয়া আছে যেখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গিভেন আছে। ধরে নে অঙ্কটা হচ্ছে xi এর ভ্যালু এরকম আছে 0। আমি এক কাজ করি, এটাকে এরকমভাবে না করে একদম ডাইরেক্ট অঙ্কটাকে লিখি। তার রিজন হচ্ছে তাতে আমার খাটনি কম হবে, ঠিক আছে? দুবার করে লিখতে হবে না। আমি xi কে এখানে লিখলাম আর fi কে এখানে লিখলাম। তোরা অঙ্কের চার্ট বানিয়েও লিখতে পারিস, আদারওয়াইজ যেরকম আমি লিখছি সেভাবেও লিখতে পারি। ধর আমার কাছে একটা অঙ্ক আছে 0, 1। আমার ডেটাগুলো যেগুলো সেগুলো হচ্ছে এটা 0, 1, 2, 3, 4, 5 and 6, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার xi, মানে যে ডেটাগুলো দেওয়া আছে। আর fi মানে হচ্ছে এই ডেটাগুলো কতবার আছে, যে বুঝতে পারবি না জিজ্ঞাসা করবি। ধরে নে এই ডেটাগুলো এরকম করে দেওয়া আছে, 0 আছে 15 বার, ঠিক আছে? 1 আছে 24 বার। যারা মিনের ক্লাস করেছিস তারা ভালো করেই বুঝতে পারবি। আর 2 আছে 18 বার, ঠিক আছে? 3 আছে 12 বার, খুব সিম্পল ব্যাপার। আর 4 আছে 8 বার, 5 আছে 2 বার, আর 6 আছে 1 বার। তো fi কি বলে? fi বলে যে এই ডেটাটা কত বার আছে। 0 আছে 15 বার, তাহলে 0 যদি 15 বার থাকে তাহলে এরকম 15 বার 0 লেখার থেকে ভালো আমি এরকম চার্ট করে 0, 15 লিখে দিই, তাহলেই বোঝা যাবে। এই চার্টটা অনেক বেটার। 1 24 বার আছে, 1কে 24 বার লেখা থেকে বেটার আমি 1 পাশে এরকম ফ্রিকোয়েন্সি 24 লিখে দিই, তাহলেই বোঝা যাবে 1 24 বার আছে। তো এই কারণেই কিন্তু আমরা ডেটাকে গ্রুপ ডেটাতে কনভার্ট করে দিই, ঠিক আছে? ভেরি সিম্পল, ভেরি ইজি, ওকে? তো এবার আমার টার্গেট হবে যখন আমি মিডিয়ান বার করব এই গ্রুপ ডেটাটার কেসে, এই গ্রুপ ডেটা তোদের পরীক্ষার সময় একটা ডেটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই ডেটাটার কেসে মিন মিডিয়ান মোড তিনটেই বার করো, যদি ইজি কোয়েশ্চেন আসে।
মিন মিডিয়ান মোড তিনটেই বার করো। জেনারেলি মিন মিডিয়ান মোড কম বার করতে দেয়, তার রিজন হচ্ছে খুব চালাকি করে ওরা যেটা বার করতে দেয়, ওরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দিয়ে দেয়। কেন কি যখন তুই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করবি তোকে মিন বার করতে হবে, তাই ওরা মিন বার করতে দেয় না, ওরা ডাইরেক্ট চলে যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, ঠিক আছে, উইচ ইজ মেজার্স অফ ডিসপারশনের ভেতরে পড়ে। এর পরের টপিকই আমাদের ওটা। এখন আমরা যেটা করছি এটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর পরের টপিকই আমাদের হবে মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন মানে স্ক্যাটার্ড ভ্যালু, যেটা ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোকে তুই কি করে মেজার করবি। তো সেই ডেটাটা আমরা, সেই কনসেপ্টটা বা টপিকটা আমরা পরের দিনেই আসবো, আজকে আমরা এটাকে শেষ করব। তো এক্সআই আর এফআই এর ভ্যালু তোকে এরকম গিভেন আছে। এবার তুই যদি এখান থেকে মিডিয়ান বার করতে চাস, তোকে বার করতে হবে সিএফ। সিএফ এর ফুল ফর্ম কি, কে বলবে? ওটা ফুল ফর্ম অফ সিএফ, আগের দিন পড়েছিলাম, কে বলবে সিএফ এর ফুল ফর্ম? সিএফ হচ্ছে, বল। এক্স্যাক্টলি, সিএফ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আগের ডেটাটাকে তার পরের ডেটাটার সাথে যোগ করে নিউ ডেটাটাকে লিখতে হয়। যেরকম আমি বলছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে তোরা বার করবি, 15 যেরকম আছে এক্স্যাক্ট 15 জায়গায় লিখে দে। ওকে, কেউ না বুঝে থাকলে জিজ্ঞাসা করবি, 15 যেরকম আছে এক্স্যাক্ট 15 জায়গায় লেখ। এবার এর পরের ডেটাটা হবে এই 15 আর 24, এদের দুজনকে যোগ করে এই ডেটাটাকে তুই বার করবি। তাহলে 15 আর 24কে যোগ করলে কত হয়? 39, তাই তো? 39 হবে পরের ডেটাটা। এবার 39 আর 18 এই দুটোকে যোগ করে হবে তার পরের ডেটাটা, হবে তার পরের ডেটাটা কত হবে বল? 39 প্লাস 18 করলে 50 সামথিং, কত? 57, তাই তো? 57 প্লাস 12 কত? 69। 69 প্লাস 8 কত? 77। 77 প্লাস 2 79। 79 প্লাস 80 180। কারো কোনো প্রবলেম আছে? তো এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে আগের ডেটাটার সাথে তার পরের ফ্রিকোয়েন্সিটাকে যোগ করে নিউ ফ্রিকোয়েন্সি। অবভিয়াসলি প্রথম ডেটাটাকে অ্যাজ ইট ইজ বসাতে ছাড়বি না, ঠিক আছে, অ্যাজ ইট ইজ বসবে। তাহলে এই যে লাস্টে যে 80টা বেরোলো না, এইটাই হচ্ছে আমার এন, এটাই হচ্ছে আমার এন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বোঝা, এটাই হচ্ছে আমার এন। কেউ আছে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করা বুঝতে পারিসনি? মিডিয়ান বার করতে গেলে সবার ফার্স্ট তোকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতেই হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমরা কেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করি তার রিজনটা অলরেডি আমি আগের দিনকে তোদেরকে বলেছিলাম, যখন আমি লেস দ্যান আর গ্রেটার দ্যানের যে মিনের প্রবলেমসগুলো আমরা করছিলাম, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট এখানে ইউজ হয়। তাহলে এই এনটা কি? এই এনটা হচ্ছে 80। তাহলে এনের ভ্যালু আমার কত বেরোলো? যখনই তুই এটা বার করে নিবি, নেক্সট টাস্ক তোকে লিখতে হবে এরকম যে টোটাল, তোকে এবার লিখে রাখাতে হয়। মনে রাখবি যে স্ট্যাটিস্টিক্স একটু লিখতে লাগে, ঠিক আছে, শুধু অঙ্ক করে দিবি, নাম্বার দেবে না। লাইক টোটাল নাম্বার অফ অবজারভেশন একটু লিখতে হবে। জাস্ট আমি একবার লিখে তোদের দেখাবো, তারপর বাকি তোরা লিখবি। টোটাল নাম্বার অফ অবজারভেশন n ইকুয়াল টু 80 অ্যান্ড উইচ ইজ হোয়াট? উইচ ইজ ইভেন, তাই তো? n ইকুয়াল টু 80 উইচ ইজ ইভেন। তাহলে এটা আমাকে স্টেট করতে হবে যে আমি যে ডেটাটা বার করছি বা যে ডেটাটার আমি অ্যাকচুয়ালি অবজারভেশন বার করছি বা মিডিয়ান বার করছি, তার যে হচ্ছে এন এর ভ্যালু বা নাম্বার অফ এলিমেন্টসের ভ্যালু ইজ 80। টোটাল 80টা এলিমেন্ট আছে। তাহলে মিডিয়ানের ফর্মুলা কি হবে? মিডিয়ানের ফর্মুলা অলরেডি আমি তোদের উপরে লিখে দেখিয়েছিলাম। মিডিয়ানের ফর্মুলা অলরেডি উপরে আছে। এই যে এটা হচ্ছে যে যখন অবজারভেশন ইভেন হয়, তাহলে মিডিয়ানের ফর্মুলা আমরা একটুখানি বার করি, আমি একটুখানি লিখে তোদেরকে দেখাচ্ছি। প্রথমে বলছে n/2th অবজারভেশন। n/2th অবজারভেশন মানে কত? n এর ভ্যালু 80, তার মানে 80/2, 80/2th অবজারভেশন, ঠিক আছে, প্লাস 80/2 প্লাস 1 এত এথ অবজারভেশন, ওকে, ডিভাইডেড বাই 2। এবার 80/2 মানে কত? 80/2 মানে হচ্ছে 14th অবজারভেশন, তাই তো? 40th অবজারভেশন, আমি তোদেরকে দেখাচ্ছি কিভাবে দেখতে হয়। প্লাস 80/2 40, 40 প্লাস 1 41, 41th অবজারভেশন। যে বুঝতে পারবি না জিজ্ঞাসা করবি, ডিভাইডেড বাই 2। আমি একদম ধীরে সুস্থে যাচ্ছি, ঠিক আছে। এবার 40th অবজারভেশন কোনটা, কে বলবে? হোয়াট ইজ দ্য 40th অবজারভেশন? 40th অবজারভেশন আমি বার করবো কি করে? এই অবজারভেশনটা বার করার জন্য ভালো করে দেখবি, এইখানেই সব থেকে লোকজন গোলায়। 40 কোথায় আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে বার কর, ভালো করে দেখবি 40 কোথায় আছে। 40 কোথাও নেই, কিন্তু আছে 39, তাই না? 39 আছে। তাহলে 39 থেকে 57 এই মাঝখানেই কিন্তু 40 আর 41 বিলং করছে, রাইট? কার কোনো প্রবলেম আছে? 40 কোথায় বিলং করছে? 40 বিলং করছে 39 থেকে 57 এর ভেতরে। তাহলে 57 হচ্ছে এই যে 18, এই 18 57 এটাই হচ্ছে তোর মিডিয়ান ক্লাস। তাহলে 2 হচ্ছে তোর 40th অবজারভেশন অ্যাজ ওয়েল অ্যাজ 41th অবজারভেশন। ভালো করে শুনবি, এই জায়গাটা সবসময় সবাই গন্ডগোল করে। কি গন্ডগোল করে? 40th অবজারভেশন তো স্যার আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নেই, তাহলে আমি বার করবো কি করে? 40th অবজারভেশন হচ্ছে 39, তোর কাছে 39 আছে, ঠিক তার সাকসেসার ভ্যালুটাই হচ্ছে তোর 40 অ্যান্ড 41th অবজারভেশন। তাহলে 39 এর ঠিক সাকসেসার ভ্যালু কত? 57। তাহলে 57 কাকে পয়েন্ট করছে? 57 পয়েন্ট করছে 18কে। তাহলে 18 যে ডেটাটাকে পয়েন্ট করে আছে হুইচ ইজ 2, তাহলে এটাই হচ্ছে তোর অবজারভেশন। তাহলে তুই কিভাবে লিখবি? তুই লিখবি 2 + 2 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 4/2,
তার মানে 2, তার মানে তোর মিডিয়ান কত তুই পেয়ে গেলি, এইটাই হচ্ছে তোর মিডিয়ান। তাহলে তোর মিডিয়ান কত বেরোলো, তোর মিডিয়ান বেরোলো 2, ব্যাস অ্যান্সার হয়ে গেল, এটাই হচ্ছে তোর মিডিয়ান। তাহলে বোঝা গেল একদম বেসিক অ্যান্ড সিম্পলেস্ট। কেউ আছিস যে কোনো জায়গায় বুঝতে পারিস নি, এখানে তোকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোকে মাথায় রাখতে হবে কিভাবে বার করে, আগেরটা পরেরটার সাথে যোগ করে। আর তার সাথে যেহেতু মিডিয়ান ক্লাস, তো তুই কি করে মিডিয়ান ক্লাসটাকে বার করবি, তো তুই বলতে পারিস এইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস, না অ্যাকচুয়ালি মিডিয়ান ভ্যালু বলা যায়। মিডিয়ান ক্লাস যখন তুই ক্লাস ডেটা করবি তখন বলাটা বেটার। মানে মিডিয়ান ভ্যালু কোনটা, কাকে পয়েন্ট করছে, 48th অবজারভেশন, উইচ ইজ যে ভ্যালুটা তোর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এতে আছে তার ঠিক সাকসেসিভ ভ্যালুটাকে তুই ধরবি, তার ঠিক সাকসেসিভ যে ফ্রিকোয়েন্সিটা আছে তাকে তুই ধরবি, আর তার এক্সাইটাকে তুই নিবি। অবজারভেশন কেউ ভ্যালু লিখে দিবি না আবার, ঠিক আছে? আমি যখন খাতা দেখি আমি র্যান্ডাম ভুল দেখি, কেউ 18 বসিয়ে দিয়েছে, কেউ 57 বসিয়ে দিয়েছে, না 48th অবজারভেশন। কোনটা 40th অবজারভেশন? 2 হচ্ছে আমার 40th অবজারভেশন, অ্যান্ড আবার 2 হচ্ছে আমার 41th অবজারভেশন। কেন এরকম হয়েছে বলতো? এটা এই অবজারভেশন কথাটার মানে কি, মানে আজকে যদি তুই 0কে 15 বার লিখিস, 0কে তুই ধর 15 বার লিখেছিস, 15 বার, তারপরে তুই 1কে লিখেছিস 24 বার, তার টোটাল তুই 39 বার লিখলি, তাই তো? তারপরে এবার 2কে তুই লিখেছিস কতবার, দেখ 2কে লিখেছিস 18 বার, তো এই যে 40 আর 41 নম্বর বারে এসছে 2, এই দেখ, তাই কারণেই 2কে 40th and 41th অবজারভেশন বলছে, ঠিক আছে? স্ট্যাটিস্টিক্সকে তুই যদি একটু ডিটেলে বুঝতে চাস তোকে ইন হ্যান্ড ড্র করে দেখতে হবে, ঠিক আছে? 0কে তুই 15 বার লিখেছিস, তারপর তুই 1কে লিখেছিস 24 বার, তাহলে টোটাল 39 বার হলো। তারপরে তুই লেখা শুরু করেছিস 2কে, তাহলে 2কে তুই 40 নম্বর বারে লিখেছিস, 41 নম্বর বারে লিখেছিস, 42 নম্বর বারে লিখেছিস, 43 নম্বর বারে লিখেছিস, আপ টু 57 নম্বর বার অব্দি তুই লিখেছিস, তাই কারণেই 40 আর 41 নম্বর পজিশনে তুই 2কে পেয়েছিস। ক্লিয়ার? কারোর কোনো প্রবলেম আছে এই অঙ্কটায়? দেন উইল মুভ ইন টু দ্য নেক্সট ম্যাথ। কারোর এত অব্দি এই অঙ্কটায় কোনো প্রবলেম আছে? মিডিয়ানের জাস্ট এই পার্টিকুলার পার্টটায় কোনো প্রবলেম আছে? এরপরে আমরা ক্লাস ডেটায় চলে যাব, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করবো আমরা অঙ্কগুলো, আমি তোদের বাড়িতে এই টাইপের অঙ্ক দিয়ে দেবো, আর এখন অঙ্ক করতে দিলাম না তোদেরকে, ঠিক আছে? কারোর এই টাইপের অঙ্কে কোনো প্রবলেম আছে? কারোর কোনো প্রবলেম আছে যারা নতুন ক্লাস করছিস? নেই তো? লেটস মুভ অন টু দ্য ক্লাস ডেটা। আমরা তাহলে ডিসক্রিট ডেটার উপরে চেক করলাম, আমরা গ্রুপ ডেটার উপরে চেক করলাম। এবার ডিসক্রিট ডেটা যদি অনেক দেওয়া থাকে তাহলে সেই কেসে তুই সেগুলোকে গ্রুপ ডেটায় কনভার্ট করে নিবি, কনভার্ট করে এরকম অঙ্ক করতে পারিস, ঠিক আছে? মানে এই অঙ্কটা যখন তুই করবি তোকে পরীক্ষার সময় কীরকম অঙ্কটা দেওয়া থাকবে, তোকে এরকম চার্ট বানিয়ে দেওয়া থাকবে, তোরা জানিসই, আমি অলরেডি তোদেরকে করিয়েছি, এরকম তোদের চার্ট বানিয়ে দেওয়া থাকবে, দিয়ে তোকে এরকম লিখে দেওয়া থাকবে এখানে ডেটাগুলোকে, তাই তো? 0 1 2 3 4 5, আর এখানে আরেকটা নিয়ে নে 6, দিয়ে ডেটাগুলোকে তোকে এরকমভাবে লেখা থাকবে। যারা করেছিস ক্লাস তারা জানিস, ঠিক আছে? 15 18 24 12 8 2 1 এভাবে লেখা থাকবে, ঠিক আছে? এবার সেইগুলোকে তোকে এরকম চার্ট বানিয়ে অঙ্কটাকে টুকতে হবে, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম? এদের এনি ইস্যুস? কারোর কোনো প্রবলেম নেই তো? সবাই বুঝতে পেরেছে? আশা করছি সবাই বুঝতে পেরেছে। লেটস মুভ অন টু দ্য নেক্সট ম্যাথ। এবারে আমরা যে অঙ্কটায় যাব, এই অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটার জন্য একটু ডিফারেন্ট আরেকটা ফর্মুলা তোর কাজে লাগবে এই অঙ্কটার জন্য। সেই অঙ্কটা হচ্ছে, এবার যখন তুই ক্লাস ডেটায় চলে যাবি, এইটা ছিল গ্রুপ ডেটা, এবারে দেখবি ক্লাস ডেটা। যখন তুই ক্লাস ডেটাতে চলে যাবি তখন তোকে একটু ডিফারেন্ট ফর্মুলা ফলো করতে হয়। কীরকম? ভালো করে হেডিং করে, এটা জাস্ট হেডিংটা লিখে রাখ যে প্রসিডিওর, জাস্ট হেডিংটা লিখে রাখ, প্রসিডিওর টু ফাইন্ড। কেউ না বুঝে থাকলে জিজ্ঞাসা করবি, ঠিক আছে? লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। Procedure to find the median, procedure to find median of a grouped data, ঠিক আছে? মেনলি কখন? যখন তোর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্য ফর্ম অফ ক্লাসে থাকবে, ঠিক আছে? যখন তোর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্য ফর্ম অফ ক্লাসে থাকবে, ক্লাসের বেসিসে তোকে ডেটাকে ডিস্ট্রিবিউট করতে দেবে, তখন তুই এটা করবি, ঠিক আছে? কখন? এখানে আমি তাও লিখে দিচ্ছি, when data, এটা খুব ইম্পর্টেন্ট, ডেটা সায়েন্স নিয়ে যারা পড়ছিস তাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব ভালো করে মনে রাখতে হবে, মাথায় রাখবি, ঠিক আছে? এই সম্রাট আর অঙ্কিতা জয়েন করেছে। when data is given আচ্ছা আচ্ছা, সম্রাট আছে ইন দ্য ফর্ম অফ ক্লাসেস। ও বাড়ি গেল তো বললো ফোনে চার্জ নেই, আচ্ছা, ইন দ্য ফর্ম অফ ক্লাসেস, রাইট? যখন যে ডেটাগুলো, সেই ডেটাগুলো যখন তোকে ক্লাসের ফর্মে দেওয়া থাকবে তখন তুই মিডিয়ান কি করে বার করবি, ঠিক আছে? তখন তোর জন্য একটুখানি সমস্যার ম্যাটার হবে, তো সেটা তোকে একটু বার করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা সবাই ভালো করে লিখে রাখ। আচ্ছা, এই কেসে আমি একটা জিনিস বলে রাখি যে মিডিয়ান ক্লাস কি জিনিস, পরীক্ষার সময় শর্ট কোয়েশ্চেনে আসে, হোয়াট ইজ মিডিয়ান ক্লাস? আমি তোদের বলে দেবো অঙ্ক করার সময় মিডিয়ান ক্লাস কি। মিডিয়ান ক্লাস হচ্ছে যে যখন তোর কাছে টোটাল নাম্বার অফ অবজারভেশন ধর n,
মিডিয়ান ক্লাস কি জিনিস ভালো করে শুনে রাখ, যখন তোর কাছে টোটাল নাম্বার অফ অবজারভেশন n আর ওইটাই হচ্ছে তুই মানে যে ক্লাসটা মানে এবার এই n এর রেসপেক্টে তুই যদি n/2th অবজারভেশন বার করিস তাহলে সেটাই হয়ে যাবে তোর মিডিয়ান ক্লাস। আমি আসছি, আমি বোঝাবো। মানে ধর মিডিয়ান ক্লাস কাকে বলে, মিডিয়ান ক্লাস হচ্ছে যদি তোর টোটাল নাম্বার অফ অবজারভেশন n হয় তাহলে n/2th অবজারভেশন ওয়ালা যে ক্লাসটা হবে, এর যে ক্লাসটা হবে ফ্রিকোয়েন্সির যে ক্লাসটা হবে সেটাই হয়ে যাবে তোর মিডিয়ান ক্লাস। ঠিক আছে, এটা কেন আগে বলে দিলাম বিকজ এটা একটুক্ষণ পরেই আমাদের কাজে লাগবে। ফর্মুলা লেগে এবার সবাই যে ক্লাস ডেটার কেসে মিডিয়ানের ফর্মুলাটা কিরকম হবে মনে রাখবি, যে তোকে এখানে ওই ফর্মুলা দুটো মনে রাখতে হবে, একটা নর্মাল ফর্মুলা, একটা এই ফর্মুলাটা। ঠিক আছে, এবার এর কেসে মিডিয়ানের ফর্মুলাটা একটুখানি লিখে রাখ, আর কেউ না বুঝে থাকলে আমাকে ডিটেলে জিজ্ঞাসা করবি। ওকে, আর প্রবলেম হলে রেকর্ডিং করা থাকছে প্রত্যেকটা ক্লাসই আজকের পর থেকে, তো তোরা কিন্তু রেকর্ডিং দেখে নিতে পারবি, কোনো চাপ নেই। ওকে, তো মিডিয়ানের ফর্মুলাটা সবাই লেখ। মিডিয়ানের ফর্মুলাটা হচ্ছে এল প্লাস, এই এল কি বাকিগুলো কি সব আমি ডিটেলে লিখে দিয়েছি, এল প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল সি, মনে রাখবি এটা ক্যাপিটাল সি তাই আমি ক্যাপিটালে লিখলাম, ডিভাইডেড বাই এফ ইন্টু স্মল সি। ঠিক আছে, এটা মাথায় রাখবি, একটা ক্যাপিটাল সি আর একটা হচ্ছে স্মল সি। সবাই লিখেছিস? কারুর কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হলে জিজ্ঞাসা করবি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ধীরে সুস্থেই আমি এগোচ্ছি আপাতত, এখনো পর্যন্ত ফার্স্ট আমি যাইনি। ঠিক আছে, যখন ফার্স্ট যাবো একটা একটাই করে অঙ্ক করাবো আর বেরিয়ে যাবো। ঠিক আছে, আপাতত ধীরে সুস্থে শেখ যাতে বেসটা ক্লিয়ার হয়। এবার এল কি, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, গুছিয়ে লিখে রাখ যাতে অঙ্ক করার সময় বাড়িতে সুবিধা হয়। লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। এল কি, এল হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস। আমি আসছি, প্রত্যেকটা আমি ডিটেলে বুঝিয়ে দেবো। এন কি, এন সবাই জানিস নাম্বার অফ, এন এর তো আমরা এতদিন ধরে করেই আসছি, নাম্বার অফ অবজারভেশন। এন হচ্ছে নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর্মুলা, সারা জীবন কাজে লাগে। ঠিক আছে, ক্যাপিটাল সি কি জিনিস, ক্যাপিটাল সি এটা কিন্তু ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল সি কি, ক্যাপিটাল সি হচ্ছে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং, ভেরি ইম্পর্টেন্ট, প্রিসিডিং মানে আগের, হ্যাঁ, প্রিসিডিং দি মিডিয়ান ক্লাস, প্রিসিডিং মানে আগের ক্লাস। ঠিক আছে, আমি আসছি, আমি সব বুঝিয়ে দেবো। মিডিয়ান ক্লাস যে বুঝতে পারবি না জিজ্ঞাসা করে নেবি, বারবার বলছি। স্মল সি কি জিনিস, স্মল সি সবাই জানিস, অলরেডি আমরা কদিন ধরে কাজ করছি স্মল সি নিয়ে। স্মল সি কি জিনিস, স্মল সি হচ্ছে ক্লাস সাইজ। ওকে, অ্যান্ড ক্লাস সাইজ মানে ক্লাসের যে ডিফারেন্সটা বা সাইজটা সেটাই। হ্যাঁ, অবভিয়াসলি যখনই তুই এই ফর্মুলা দিয়ে অঙ্ক করবি তোকে অ্যাজিউম করে নিতে হবে যে তোর প্রত্যেকটা ক্লাসের যে সাইজ সেটা সেম। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, এই অ্যাজাম্পশনটা তোকে করতে হবে যে প্রত্যেকটা ক্লাসের সাইজ সেম। অঙ্কে আসছি, অঙ্ক দেখলেই বুঝে যাবি। তারপরে হচ্ছে স্মল এফ, স্মল এফ এর ব্যাপারে কিছু বলারই নেই, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। ওকে, ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। কারোর এত অবধি কোনো প্রবলেম আছে? যদিও ফর্মুলাটা জাস্ট লিখে রাখ, তারপর আমি অঙ্ক করাচ্ছি, বুঝে যাবি যে কোনটা কিভাবে কি বার করা হয়। কেউ আছিস যে এটা বুঝতে পারিস নি আপাতত এই পেজে যেটা আমি লিখেছি? ইদার এনিওয়ান যেটা বুঝতে পারেনি? কেউ আছে যে এটা বুঝতে পারেনি? বুঝেছিস তো সবাই, নতুন যারা?